দেখে শুরুতেই দেখা যাচ্ছে সিসি রঘুকে চড় মেরে বলছে তোকে যেতে হবে, তোর বাপ ডেকেছে। রঘু তখন বলছে না না আমি যাব না, চিন্টু গেছিল ও আর ফেরেনি, আমি যাব না। আর বাপকে? সিসি তখন বলছে ডক্টর প্রতাপ আমার সঙ্গে ডিল হয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্যে। রঘু তখন বলছে কিসের ডিল? সিসি তখন বলছে বেশি প্রশ্ন করিস না, চল। রঘু তো তখন বারবার করে বলছে আমি যাব না। তখনই শিখা এসে রঘুর কপালে বন্দুক ধরে বলছে এই যন্ত্রটা না অনেকদিন চালায়নি, তুই যদি বলিস চালিয়ে দেখাই। তখনই বিক্রম এসে রঘুকে বলছে চল বেশি প্রশ্ন করিস না, অ্যাম্বুলেন্স এসছে, প্রথমবার জীবিত মানুষ অ্যাম্বুলেন্সে করে যাবে। তখনই সিসি বলছে ওর বাপও আনায় অ্যাম্বুলেন্সে করে টাকা, ওই যে 2 লাখ 2.5 লাখ কাটমানি। এই বলে তো রঘুকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর মাঝ রাস্তায় নিয়ে এসে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেয়। রঘু তখন বলছে এখানে নিয়ে এলেন কেন? বললেন প্রতাপ ডাক্তারবাবু ডেকেছে। রঘু তখন বলছে হাঁটা পথ মানে? শিখা তখন বলছে দৌড়তেও হতে পারে। সিসি তখন বলছে কারণটা দেখবি, ওই দেখ। তখনই তমসা বের হয়ে বলছে কবি বলেছিলেন কলকাতায় একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, কিন্তু আজ তিলোত্তমারা ভালো নেই, তাই তাদের ভালো রাখতে এসেছি আমি। এই বলে তো রঘুর সামনে এসে দাঁড়ায়। তারপর বলছে চিৎকার কর, দৌড়া, ওই দেখ মিছিল যাচ্ছে, ওটাই তোর ডেস্টিনেশন, ওটা শেষ হওয়ার আগেই তোকে আমি মারবো, যেভাবে পশুর মতো অত্যাচার করেছিলিস তোরা। আর তোদের পিছনে ছিল ওই ডাক্তারবাবু, আর তার সঙ্গে ছিল ওই নার্সিংহোমের খারাপ সিস্টেম। রঘু তখন বলছে কে আপনি, তিলোত্তমা নাকি সেই অফিসারটা? তমসা তখন বলছে একদম চুপ। এই বলে তো খুব মারধর করে। তারপর বলছে ভাগ এখান থেকে, যদি ওই মিছিলটা পার হতে পারিস তুই বেঁচে যাবি, আর না হলে তোকে আমি শ্যুট করে দেবো। তিলোত্তমাকে যেভাবে মেরেছিলিস তোরা সেভাবেই মারবো তোকে। রঘু তো তখন উঠে তমসাকে মারতে যায়। তমসা তখন খুব মারে। রঘু তো তখন দৌড়ে সেই মিছিলের মাঝখানে ঢুকে যায়। তমসাও তখন মুখে মাস্ক দিয়ে হাতে রিভলভার নিয়ে রঘুকে ধাওয়া করে। তারপর এসে রঘুকে ফেলে দিয়ে খুব মারধর করে। তারপর পাবলিকদের বলছে কি ভাবছেন তো মারছি কেন, এটা হলো তিলোত্তমার খুনি, জাস্টিস চাই, তাই এনকাউন্টার চলছে, এনকাউন্টার 2। রঘু তো তখন তাড়াহুড়ো করে প্রতাপকে ফোন করে বলছে স্যার আমার মারছে। প্রতাপ তো তখন চমকে উঠে বলছে রঘু তুই কোথায়, আর কে মারছে তোকে? তখনই তো তমসা রঘুর হাতের ওপরে লাথি মেরে ফোনটা ফেলে দেয়, তারপর পাটা দিয়ে চেপে ধরে। এদিকে তখন প্রতাপ অর্ণবকে ডেকে বলছে অর্ণব রঘুকে মারছে, কিন্তু কে বুঝতে পারলাম না। রঘু আমাকে ফোন করেছিল, বললো মারছে, প্রথমে চিন্টু তারপর রঘু, কে মারছে? এই বলে তো আভাসকে ফোন করে বলছে আপনার বাড়ির বউ কোথায়? আভাস তখন বলছে কেন, সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। কেন কি হয়েছে? প্রতাপ তখন বলছে রঘু আমাকে ফোন করেছিল, রঘুর ফোন থেকে আমার ফোন এলো, বললো মারছে, আমি কিছু বুঝতে পারছি না। আভাস তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনি ফোনটা রাখুন আমি দেখছি। এই বলে তো ফোনটা কেটে দেয়। তখনই পৃথা এসে আভাসকে বলছে কি হয়েছে? আভাস তখন বলছে আমরা খুব বিপদে আছি, প্রথমে চিন্টুকে মারা হয়েছে, আজকে বোধহয় রঘুকে মারা হচ্ছে। পৃথা তখন অবাক হয়ে বলছে কি বলছো, কে মারছে? আভাস তখন বলছে ডক্টর তিলোত্তমা মুখার্জি। আবির তো তখন আভাসকে বলছে মেজদা থাক। পৃথা তখন বলছে বলো না। আভাস তখন বলছে থাক। এই বলে তো ধরিত্রীকে ডেকে বলছে তুমি ইমিডিয়েটলি আলোককে ফোন করে বলো বাড়িতে আসতে। পৃথা তখন বলছে কি বলছো, মেয়েটা সবে গেল বাপের বাড়িতে, এটা আমি করতে পারবো না, এটা অন্যায়। আবিরও তো তখন ধরিত্রীকে বলছে মা মেজদা একদম ঠিক কথা বলছে, তুমি ফোন করো এক্ষুনি আলোককে। ধরিত্রী তখন বলছে আমি করতে পারবো না, ওরা সিনেমা দেখতে গেছে, সবে আমার ছেলেটার সম্পর্কে সূচনা হয়েছে, আমি ওদের সুখী দেখতে চাই। তখনই পৃথা বলছে মম আমার কিন্তু মনে হচ্ছে ওরা সুখী হবে না, ইনফ্যাক্ট ওরা শুধু না আমাদের পরিবারটাও সুখী হবে না। ধরিত্রী তখন বলছে কি বলছো আমি বুঝতে পারছি না, পুরো ব্যাপারটাই আমার কাছে ধাঁধা লাগছে। আওয়াজ তো তখন ধরিত্রীকে বলছে চিন্টু খুন হয়েছে, তুমি শুনেছো তো মম, আর আজকে আরেকজন মরবে। ধরিত্রী তখন অবাক হয়ে বলছে কে? এদিকে তখন তমসা তো রঘুকে শ্যুট করে দেয়। তারপর বলছে এবার মেয়েদের ঘুরে দাঁড়ানোর সময়, শহরকে আমি কল্লোলিনী তিলোত্তমা করে তুলবই। এই বলে তো সিসিকে বলছে অ্যাম্বুলেন্সে করে বডিটা পৌঁছে দিন উপহার হিসেবে ডক্টর প্রতাপ সেনের কাছে। এই বলে তো ওখান থেকে গাড়ির কাছে চলে আসে। তখনই ফোন আসে, ফোনটা তুলতেই ঐশী বলছে তুই কোথায়, আর শেষ হতে ম্যাক্সিমাম 20 মিনিট বাকি আছে। তমাশা তখন বলছে আমি এক্ষুনি চলে আসছি। ঐশী তখন বলছে আমি বাইরে এসছি, হাফ টাইম হতেই আলেখ্য তোকে পপকর্ন দিতে বলেছিল, মশলা পপকর্ন, আমি ওটা ভিখারিকে দিয়েছি মনে রাখবি। আরে শোন না আজ কি হলো? তমসা তখন বলছে ওটা নিউজ চ্যানেল বলবে, আগে ওরা হেডলাইন বানাতো, এখন আমি হেডলাইন বানাবো। এই বলে তো ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় ধরিত্র আবির আর আভাসকে বারবার করে বলছে কি হয়েছে বল না। আভাস তখন বলছে মাম্মি তুমি যে 2.5 কোটি টাকা দিয়েছিলে সেটা আলমারিতে আছে তো? তখনই পৃথা বলছে আলমারির লক ছিল, চাবি তিলোত্তমার কাছে, কেন জানি না আমার মনে হচ্ছে টাকাটা ওখানে থাকবে না। ধরিত্রী তখন পৃথাকে বলছে তুমি কি বলতে চাইছো, বাড়ির বউ চুরি করবে? দিস ইজ ব্যাড পৃথা, আমাদের একটা ক্লাস আছে। তখনই রূপকথা এসে বলছে ক্লাস আছে নাকি, যে কথা শুনলাম আর আপনারা ভয় পাচ্ছেন। যাই হোক কাকিমণি ফিরে এসেছে, অনেক রাত হয়েছে, সবাই খেতে আসুন। এই বলে তো চলে যাচ্ছিল।
তখনই প্রীতা বলছে, তুমি জানো তিলোত্তমা কোথায়? রূপকথা তখন বলছে, সবাই জানে, আলেখ্য ফোন করে জানিয়েছে, তিলোত্তমাও ফোন করে জানিয়েছে। তাছাড়া ওই সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, ওকে সরিয়ে দিও না। শিকড় উপড়ে গেলে বড় কষ্ট হয়, আর শিকড় উপলাজলেই যে কি হয় সেটা তো আমাকে দেখে বোঝা যায়। প্রীতা তখন বলছে, তুমি তিলোত্তমাকে খুব ফেভার করো তাই না? রূপকথা বলছে, হ্যাঁ, কারণ আমি ওর মধ্যে আমাকে খুঁজে পাই, তবে ওর ভবিষ্যৎ আমি নই। আমি নামে রূপকথা, আর ও লিখবে রূপকথা, এমন একটা রূপকথা লিখবে সেখানে আর রাক্ষসরা থাকবে না। আবাস তো তখন চিৎকার করে বলছে, তুমি কাকে মিন করছো? আমার আর রাক্ষস নাকি? ধরিত্রী তখন আভাসকে শান্ত করায়। আবির তখন বলছে, মাম্মি তুমি ফোন করো। ধরিত্রী তখন বলছে, ঠিক আছে। এই বলে তো আলেখ্যকে ফোন করে বলছে, বাবা আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তোকে দেখতে ইচ্ছে করছে, আর তোমার সেবাও পেতে ইচ্ছে করছে, চলে আয় না বাবা। এই বলে তো ফোনটা কেটে দিয়ে বলছে, ছি ছি, এই প্রথম মিথ্যে কথা বলে আমার ছেলেকে নিয়ে আসছি বাড়িতে। আলেখ্যর কাছে মিথ্যে কথা বলতে হলো শুধু তোদের জন্য, বল না কি হয়েছে? তখনই রূপকথা বলছে, এরকম অনেক মিথ্যে কথা বলতে হবে, আমাদের এই পুরো পরিবারটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। এই বলে তো ওখান থেকে চলে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।